ভাইয়া, আমরা জানি যে আপনি প্রথমে ByteDance কোম্পানিতে ছিলেন, এরপরে এখন কর্মরত আছেন গুগলে। ভাইয়া, আমরা যদি আপনার ByteDance কোম্পানিতে আপনার এক্সপেরিয়েন্স এবং সকল জব সম্পর্কে, মানে ওইখানের জব সম্পর্কে সকল কিছু বা সবকিছু জানতে পারতাম। আমরা জানি ByteDance কোম্পানি হচ্ছে টিকটকের মেইন কোম্পানি। ওই কোম্পানিতে আপনি কবে থেকে জব শুরু করেছেন, কবে থেকে চেষ্টা করেছেন, প্রিপারেশন, অ্যাপ্লিকেশন প্রসেস ইত্যাদি যদি আমাদেরকে একটু জানাতেন। শিওর। আসলে আমি বাইটড্যান্সে জব করি নাই, আমি বাইটড্যান্স থেকে আমার অফার ছিল এবং পরবর্তীতে বাইটড্যান্সে জয়েন করার পূর্বেই বা ইসে আমার গুগল থেকে অফার আসে এবং পরবর্তীতে আমি গুগলে জয়েন করি। তো বাইটড্যান্সের ক্ষেত্রে যেটা হয় যে আমি 2020 সালের প্রথম দিকে যখন করোনা শুরু হয় তখন সবারই একটা বড় গ্যাপ ছিল এবং সেই গ্যাপের মাঝে মনে হলো যে যেহেতু একটা এক্সট্রা টাইম আছে এখানে, তো তখন থেকে আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করি এবং তখন বাইটড্যান্স থেকে আমার ইন্টারভিউ কল আসে। বাইটড্যান্স হলো টিকটকের প্যারেন্ট কোম্পানি। তো সেখানে আমার 2020 সালে মাঝামাঝি সময় ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউর পরে আসলে অনেকদিন আমি ওয়েট করতেছিলাম ভিসা এবং অন্যান্য রিলেটেড কাজের জন্য। বাট যেহেতু করোনা টাইম চলতেছিল এবং অনেক বেশি টাইম নিচ্ছিল সবকিছুতে, এবং পরবর্তীতে আর বাইটড্যান্সে জয়েন করা হয় না এবং এরপর ডাইরেক্ট গুগলে জয়েন করি। তো বাইটড্যান্সের অ্যাপ্লিকেশন করি আমি অনলাইনেই, র্যান্ডম আসলে। তখন নিজেকে প্রিপেয়ার করতেছিলাম ওই অফ টাইমটাতে 2020 সালের মাঝামাঝি দিকে, এবং অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করি অনলাইনে, বিভিন্ন কোম্পানি ক্যারিয়ার পেজ দেখে এবং বিভিন্ন কোম্পানিতে লিঙ্কড এবং অন্যান্য ভাবে অ্যাপ্লাই করার পরে বাইটড্যান্স থেকে ইন্টারভিউ কল আসে। বাইটড্যান্সের ইন্টারভিউ প্রসেসটা যদি বলি, এটা অনেক এমন ছিল যে প্রাথমিকভাবে একটা অনলাইন অ্যাসেসমেন্ট হয় যেটা হলো 2 ঘন্টা, এবং এই অনলাইন অ্যাসেসমেন্টটা হয় প্রোগ্রামিং কন্টেস্টের মতো। আমরা যেমন কোড কোর্সেসে 2 ঘন্টা প্রোগ্রামিং কন্টেস্ট করি এবং সেখানে 5টা প্রবলেম দেওয়া থাকে, সেগুলো সলভ করতে হয়। এখানে অনেকটাই সেম, হ্যাকার র্যাঙ্ক বা এই ধরনের কোনো একটা ওয়েবসাইটে 2 ঘন্টায় কিছু প্রবলেম দেওয়া থাকে, 4 থেকে 5টা, এবং এই প্রবলেম গুলো সলভ করতে হয়। এবং এর পাশাপাশি দেখা যায় যে 4-5টা অবজেক্টিভ কোশ্চেনও থাকতে পারে, যেগুলো সেলস ফান্ডামেন্টালের উপর, ওপি, ডাটাবেজ, এই জিনিসগুলোর উপর। তো 2 ঘন্টা টাইমে প্রোগ্রামিং কন্টেস্টের মতোই তোমাকে প্রোগ্রামিং প্রবলেম গুলো যেগুলো দেয় সেগুলো সলভ করতে হয়। এবং সলভ করার পরে যদি অনলাইন অ্যাসেসমেন্ট ভালো হয়, সেক্ষেত্রে হলো ওরা কয়েক সপ্তাহ পরে মেইন ইন্টারভিউর জন্য কল করে। এবং মেইন ইন্টারভিউ রাউন্ডটা হয় 3টা রাউন্ড হয় মেইন ইন্টারভিউতে, এবং 3টা রাউন্ডই হয় ভার্চুয়াল ইন্টারভিউ হিসেবে। মানে 3টা রাউন্ডের ফরম্যাট এমন থাকে যে 45 থেকে 1 ঘন্টার মতো প্রতিটা রাউন্ডের সময় থাকবে এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থাকবে বাইটড্যান্স থেকে, যে বিভিন্ন কোশ্চেন করবে। তো এবং এখানেও মেইনলি টেস্ট করা হয়, প্রতিটা রাউন্ডে টেস্ট করা হয় প্রবলেম সলভিং স্কিল কেমন, তোমার ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের নলেজ কেমন, এবং এই নলেজ গুলো ইউজ করে তুমি কিভাবে বিভিন্ন কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারো, প্রোগ্রামিং প্রবলেম। তো এগুলো টেস্ট করা হয়। এরপরে যদি এই 3টা রাউন্ড পাস করে, সেখানে ফাইনালি একটা এইচআর রাউন্ড হয়, যেখানে জাস্ট বেসিক ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা হয় এবং সবকিছু লিগালি ঠিক আছে কিনা, যেহেতু অফার দিলে একটা অন্য কান্ট্রিতে মুভ করার ব্যাপার থাকে, তো এই জিনিসগুলো চেক করা হয়। এবং ফাইনালি যদি সবকিছু ঠিকঠাক থাকে, তারপরে হলো যে আমার ক্ষেত্রে যেহেতু সবকিছু ঠিক ছিল, এরপরে হলো ফাইনাল রাউন্ড শেষ হওয়ার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে অফার লেটার মেল করে যে হ্যাঁ তারা ইন্টারেস্টেড, এবং এভাবেই বাইটড্যান্সের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হয়। বাট আনফর্চুনেটলি আমার হলো বাইটড্যান্সে জয়েন করা হয় না, এবং আমার তো বাইটড্যান্সের জবের কোনো এক্সপিরিয়েন্সও নাই সেক্ষেত্রে।